আল্লাহ জানে না আন্নে যে বুড়া হয়ে গেলে নামাজ পড়বার পাইতেন না, বিছনার থেকে উঠবার পাইতেন না, এটা আল্লাহ জানে না গো। এই জন্যই আমার আল্লাহ বলে, এ বান্দা শুনে রাখ, যৌবনটা আমার রাস্তার মধ্যে কাটা বৃদ্ধকালে পারবি না, আমি আল্লাহ জানি। কিন্তু শুনে রাখো রে, যৌবনটা যখন আমার রাস্তার মধ্যে কাটাইবা, বৃদ্ধকালে পারবা না, কিন্তু সমান সমান সব দিতে থাকবো। সবের থেকে বঞ্চিত করতাম না, কারণ যৌবন যে আমার রাস্তা কাটাইছো, বৃদ্ধ হইছো, পারছো না, আমি কিন্তু সমান সমান সব দেব। আর আমরা কি করি, জীবন যৌবন বিভিন্ন কাজের মধ্যে বরবাদ করে দেয়া। এমন টাইমে নামাজ ধরছি যেই টাইমে কেউ ওই বালাফানা কোন হেন আমার স্থান নাই, না আমার একটা মেলের মধ্যে ডাহে, না আমার একটা মিটিং এর মধ্যে ডাহে, না আমার বাড়িতে আমার বালাফা আমার টুপি আতদা সারিয়ে দিছে মসজিদ আমবো আয়া মসজিদের মধ্যে মাশাআল্লাহ আন্নে কোনছেন দিহি ইয়া মসজিদ আইলে একেবারে হট করে বালা হয়ে যাবো, রাও করে না দেহি। মসজিদ আয় আয় লাগিয়ে বসছে ইমাম আর মুয়াজ্জিনের পিছে, ও ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, মসজিদ এত দুলাকে কলে হগলা হুরছি, কলে আবার হুরুন। এই ইমাম আর মুয়াজ্জিনের লগে কডর 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 করতেই তাহে। লাস্টে ইমাম আর মুয়াজ্জিনে দুইজনে খিরখির করে বুদ্ধি করে, আল্লাহ শেষবারের মতন এই গজব আমরার উপরে করতে নাজিল করছো। আমার ওয়াজমেট খারাপ হইতেছে, বহুতের জন উর্ফে পড়তেছে ওয়াজ, আমারটা লাগে আর কি। আর আরেকটা অনুরোধ থাকলো মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের প্রতি, এটা রাইজের প্রতি অনুরোধ থাকলো, এই দুটা ফাও সান্না কয়ে যেতেছি, যদি কোনো মুয়াজ্জিন আনের কি লাগে, বাপ লাগে, চাচা লাগে, যেটা লাগে আমার কোনো প্রশ্ন নাই, যদি কোনো মসজিদের মধ্যে এই ধরনের মুয়াজ্জিন আছে যে মুয়াজ্জিনটা বুড়া হয়ে গেছে, যে মুয়াজ্জিনটার আজানটা শুদ্ধ নাই, এই মুয়াজ্জিনটা বাদ দিন। আর এই মুয়াজ্জিন সাহেবরে আমি আমার খবর করুন, আমি 5,000 টাকা হাদিয়া দেব, গিফট দেম, তো অন্য বাবা এই চাকরিটা ছাড়ুন, কারণ আজান শুদ্ধ না হলে মুসল্লি কিবা আইব কইতো দেখি। আজানের মধ্যে হাদিয়া আজানও বাড়ান, 2,000 2,500 টাকা 3,000 টাকা দা চাচার হাজার রাখছে, কলে চাচারে খেদাই কিবা দূর চাচা আমার শুনেন না, এই বেড়া যা আজান দেয় না, আজান শুনুন না, হাইয়া আলা সালাহ আইব মানুষ মসজিদ, মসজিদ হুমানে আইব মানুষে, হুমানে আইব মসজিদ, বেড়া আগে কইতাছে তোরা কেউ আইস না, তোরা ব্যক্তি শালা। এবারে বাদ দিন, বালা একটা শুদ্ধ দেখা, বালা একটা সেরা দেখা 7,000 8,000 টাকা মুয়াজ্জিন রাহুন, আজান দিলে যাতে বেটানে বেড়ানে যাতে গম পায় মসজিদ আজান হইতেছে, কান লাগায় হুন। কিন্তু আমরা যাতে আজান হয়, এই যে আজান যে দে বেড়ানে, বেড়ানে তো কেরতো দরমা 2,500 3,000 টাকা দে, কোন জামানাত বলে মুয়াজ্জিনের দরমা মাত্র 150 টাকা, বাড়ায় টারায় না। মুয়াজ্জিনও কে রে খেতার তলে স্পিকার নেহারে আজান দে। আরেকটা আজিগা কিরে কি গো আন্নে খালি যে খেতার তলে স্পিকার নেই, বলে হাদিয়া টের পাও না, 150 টাকা খারুইয়া যান 250 লাগবো। তা আমরার দশা কিন্তু এই পরিস্থিতি, বুঝছেন? হাদিয়া বাড়ান, আজান শুদ্ধ করে, যদি কোনো মুয়াজ্জিনের আজান সামান্য দিক সেদিক আছে, ইমাম সাহেবের কাছে আমার অনুরোধ, মুয়াজ্জিনের লই আজানটা যাতে সুরের লাগে ওঠে না, আজানটা যাতে শুদ্ধ হয়। আনে প্রায় লক্ষ্য করে শুনুন যে আজান আকামটি শুনুন যে না নে ওযু ছাড়া অসুবিধা নাই, আমি ওযুত গেছুন কে আনে আজানি হয় না, আগে ওযু লই মরছুন, না ওযু পরের লাভ। খারাপ পাইছো নাকি কথাটা কইলাম? মুয়াজ্জিনের রূপে পড়ছে নাকি? এই নো যদি মুয়াজ্জিনের রুম তাহে মাপ চাইছি বাবা, লাগানে বাদ দিন, 5,000 টাকা দেওয়া হবে না তো বাবা, আনে চাকরিতে বাদ দিন, কারণ আনে আজান দাঁত নাই বাইরা নাই, এটা মুরব্বী মানুষ আজান শুদ্ধ করে দেওয়ার ফেন না, বাদ দিন বাবা। আমি ফোন মারো না, মেন ওহন আনের অ্যাকাউন্টে 5,000 টাকা দিতে যাম বাবা, আজান দাতে বাদ দিন না, যে স্যাংরা ভালা দেখে একটা মুয়াজ্জিন রাখো। আর মসজিদের ইমাম সাহেব ভালা দেখে রাখো, যে বেটার ইমাম সাহেবের পড়া সহি শুদ্ধ আছে। হাদিয়াটা বাড়ান, 10-এর উপরে থাকবেন, 10-এর তলে কোনদিন ইমামের হাদিয়া দেনা যায়। কোটি টাকার মসজিদ বানান, টাইস লাগায় টাইসের মধ্যে সিজদা দেন, যে বেটার ফাঁসে পড়বেন এই বেটার দরমা দেন 7,000। ইনসাফ বলা জিনিসটাই তো নাই। খারাপ পাইতে শুনবো দান্নার আমার না খবর লয়ে দেখুন, আমি যে মসজিদের সেক্রেটারি 13 বছর ধরে ডাইরেক্ট 3,500 থেকে 10-এর উপরে নিছি দরমা।
বিচার রাখুন, আইনে যে 40-50 হাজার টাকা মাস পান, আইনের পরিয়াল চলে না, 10,000 টাকা কিবা বেড়ার, এই 5,000-6,000 টাকা বেড়ার কিবার চলে, এই বেড়া যে নমজ 6 রাত পড়া না, এটা তো কফা। তাও আগে বলা এখন তো তেও একটু বাড়ছে, আগে 200-300-400 বলে দিত ইমামতির দরমা। তাও সেক্রেটারির পাশে ঘুরতো, মহাজনের পাশে ঘুরতো, বেলতুলি বাজার হেনু হেনু ইমাম সাহেব ও ভাই পয়সা আরে বেলতুলি বাজার যাবেন, আবার বেলতুলিতে আমি দেখাইতেছি আর কি। পরের দিন গেছে পয়সা কলে ইটা ভাড়া যাবেন, এমন জাতের ঘুরানি ফাড়াইছে ইমাম সাহেব রে। লাস্টে ইমাম সাহেবের রাগ তো আছে, একটু রাগের ঠেলা কয়নি আমার লোক এটা করতেছেন, হ্যাঁ একটু দমক মানে দিছে। হ্যাঁ ও তো সেক্রেটারি মসজিদের দিতাম না কেয়ার বাইন, ডাইরেক্ট জাগার কথা কয়ে বেরিয়েছে। অঞ্জন কইছে দিতাম না কেয়ার বাইন, মজানি ইমাম সাহেব কে মারামারি করা হইব। ইমাম সাহেব ক আমি 3 মাস ধরে চাকরি করতেছি যে হামায় এই লক্ষণটা বুঝছি আন্না আমার দিতান না, তো যাই হোক দিতান না, তো আমি 3 মাস যে নমাজ পড়াইছি, ব্যক্তি অজু সারা পড়াইছি, যাইতেছি গা খারাপ পাই না যায়। তা আমরা যদি এই দোষাটা নাও, কথাটা বুঝছো। আরেকটা কথা সর্বশেষ মনে রাখবেন মুসলমান ভাইয়ার আমার, ভাইজান প্রত্যেকটা নামাজের মধ্যে যদি পারেন তো পারলেন, জুমার নামাজ পড়ে ইমামের লগে হাত না মিলাইয়া বাড়িতে যাইবেন না। পারবেন এই আদরটা করবার, নতুন করে পারুন। প্রত্যেক ওয়াক্ত যদি না পারুন তাহলে পারলেন না, প্রত্যেক জুমার নামাজ পড়া ইমামের লগে হাত না মিলাইয়া কেউ ওই বাজে না। কারণ মনে রাখবেন ইমাম এমন একজন মানুষ, চাহে ছোট হোক বড় হোক, চেহারার দিকে তাকায়া থাকলে 40 দিনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের আগ পর্যন্ত কোন উকিল ম্যাজিস্ট্রেট হাকিম মাস্টারের দিকে চায়া থাকলে গুনাহ মাফ হয়। হিন্দা বুঝইও না তে ফানজাফানজি করুগা ওই যদি ওই এটা কি আমার কথা নাকি, আমি যে কইতাছি এটা আমার থেকে নাকি? মুসলমান শুনে রাখো, কোন আলিম উলামার চেহারার দিকে যদি কোন মানুষ তাকায়া থাকে 40 দিনের সগীরা গুনাহ মাফ। খালি এটাই না, আলিমের লগে ফারুন যদি মাঝে মাঝে চা খাইবেন, ডাক দিবেন হুজুর ধরুন না যে স্টেজ বানানি হইছে না, লরে কলজাত্তরি লরে তলে পানি যাই হোক পানি মানে স্টেজ লরে যায়, চেরো লরে, চের লরলে আমি ধরি, আমি ধরলে কলজা লরে, আরে আসে লরে লরলে অসুবিধা হয়তো। এক বৈঠকে খানা খাইলেন আলিমের সাথে, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা দেখ, মনে করে দেখ কোন আলিম উলামার সাথে খানা খাইছলি। ফট করে বান্দা ডাক দিয়া খুব আল্লাহ গো, মনে পড়ছে উমুক আলিমের লগে আমি ভাত খাইছিলাম, খানা খাইছিলাম। আমার আল্লাহ সর্বশেষ কইব যা 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 তুইও জান্নাতে যা। বেশি বেশি মুহাব্বত রাখবেন আলিম উলামার লগে, যত বারণ মুসাফা করবেন, যত বারণ মুহাব্বত করবেন, মুহাব্বতটার পার্সেন্টেজটা বাড়ায় দিবেন। মুসলমান ভাইয়ের আমার, আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি বাবা, খারাপ পাইবেন না। কারণ আলিম উলামাকেও আমি অনুরোধ করি, বহুত আলিম উলামাও আছে টাইটেল পাস করছে দেখে তার মুখ দা সালাম বারো না, নাকি বেশি কইলতাছি? হ্যাঁ বাবা আমি মুফতি সাহেব, আমারে দিক আমি কেউ রে দিতাম, আছে না কিছু এরকম কথা কয় না, আছে না? আছে। আর কতরি দেখবেন এরপর আমার ছোটবেলা আমি শর্ট করে দেওয়া যেরম বড় হুজুরটাই হোক, রাস্তাটা যাইতেছে ধরুন, ছোট বাচ্চা সালাম দেনা দেনা, বহুত মানুষ আছে ও আলাইকুম সালাম কর, এবার দেখেছে ছোট ফুলা মানে একটু আগে এক ডঙ্গের হুজুর, কথা কোন হাসা, কথা কোন হাসা। আর বহুত মানুষ আছে দেখবেন এই 1.5 ইঞ্চি জিবরাটা লড়াইতে খুব টান পা, 10 কেজি মাথা দা সালাম দাও, কথা কোন হাসা। আরে 1.5 ইঞ্চি লড়াও, এই 1.5 ইঞ্চি 150 গ্রাম জিবরাটা লড়াই কো ওয়া আলাইকুম সালাম, যে বড় দিছে শান্তি পাইছে আমার সালামটা লইছে না, এই 150 গ্রাম লড়া না মাথা দা।
নাকি কথা বেশি কইলতাছি? মুসলমান ভাইয়ার আমার, খারাপ পাইবেন না, সালামের চর্চা করেন, কারণ সালাম যে জায়গায় বেশি, সালাম যে বেশি আগে দিবি, সালাম যে আগে দিবি, 90টা নেকি তার আমল নামার মধ্যে হয়ে যায়। এলাকায় বাড়ির থেকে যান, জানতে যান, বাজার যান, যেই বাড়ির মধ্যে সালাম আছে, লেখকেলন এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, এই বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কম। কারণ বেড়ি রাগ করে বই রয়েছে, আপনি জানুন না, ধরুন কিবা কারণ বসত আপনি গিয়ে যদি করেন আসসালামু আলাইকুম, হ্যান্ডশেক করুন, দানা ও সারা রাগি শেষ। বেড়ি যে মুসুমদের বই আছেন যে আকাশ আলী আয়ু কাসকা, এটা শেষ, মুসুমটাই শেষ। কারণ সালাম নাই, সালাম নাই। ঘরের ভিতরে ঢুকছেন, নিজের বেডির লোকে হ্যান্ডশেক করবেন, করুন, এক দুজনে করে, বাকিটি আরেক বেটে সর্বনাশ। মুসলমান ভাইয়ার আমার, নিজের স্ত্রীর লগে কথা কইছুন, নিজের স্ত্রীর লগে হইতে রইছুন, মোবাইল ও ফেসবুক ও না গোতায়া সময়টা স্ত্রীর লগে এমনি আলাপ করছুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যা যা ফেরেশতা এই সময়টাও ইবাদতের মধ্যে ফেলায়া দে। তার কি বাবু যাইতাম কলা গাছের মতন বেড়িরে হুতায় রাখছুন, 11 রাত্রি মোবাইল ওই টিপুন, সময় দেন না বেডির লগে, বেডি আরেক কেন ফোন মারলা নেরা তো জলে কে, এত জলে কে? এই সময়টা বেডির লগে দেন, জীবনও কোন আলো ফোন মারতো না। মা বোন আছে কইতাছে হুজুরে বাঁচায় রাখুক আল্লাহ, নাকি কোন? হ্যাঁ, আমি হক কথাটি কইতেছি। মুসলমান ভাইয়ার আমার, মাঝে মাঝে এক থালায় খানা খাবেন, কারণ আপনি যখন সালাম দিবেন স্ত্রীরে, স্ত্রী যখন দিবে আপনারে, এই কর্মগুলি আপনার সন্তানে দেখবে কিনা? কথা কই নাকি দেখতো না? সন্তানরা আর হি হাইল লাগতো না, যে জায়গা বাপ মার সালাম আলী চলে, এই জায়গা সন্তান এমনি সালাম আলী বাড়িব। বিশ্বাস করুন, হাজার হাজার মানুষের সামনে কইতেছি, আমার ছেলে এবার টাইটেলের বছর প্রায়, আনে গর দরবার করতে আমার আগে হেলা দেওয়ার ভাড়া, আমি আগে সালাম দিই। আমি চেষ্টা করি আমার ছেলে যাতে আমার না দেওয়ার ভাড়া আমি আগে দেই। এক লগে লয়ে আমি কাবা ঘর তপ করছি, আমি যেভাবে লয়ে ঘুরছি, প্রায় জায়গাত মানুষের জিজ্ঞাসা আর কি, এটা আপনি ছোট ভাই নাকি? আমি ধুত বেটা ছোট ভাই বেটা, প্রায় জায়গা আমি মানে এমন ফুর্তি করে রাখছি, সালাম তো দূর হেরা আমি আগে দিবারই দিই না। ফজরের টাইমে যে ডাক দেই, কি মজা করে যে ডাক দেন, ডাকটাই তো হিকছুন না, ডাকটা হি হল। যদি কোনো সেরানে কথা না মানে আমারে খবর দিবেন যে হুজুর আমরা তো হেনি করছি, পরে সেরান মানে না, পরে কি করুন লাগে করবাম। তো আন্যের ব্যবহার বালা করুন। ফজরের টাইমে আন্যে যদি উঠতে গেলে আন্যের সেরারে ডাক দেন, আব্বা, ও বাবা, ও ময়না, আদরে ডাক তো এডি নাকি? নিজের পোলাপানরে ধরুন ফজরের টাইমে নমাজ পড়বার লাগে ডাক দিবেন, আদরে ডাক করলি আব্বা, ময়না, সান, কুলি, এতে তো না, রাও করলো না, বুঝলাম না। আনে করেন দেখি জানি ও ফাড়া, না না এটাই বুধ ডাক, না ফাড়াটাই ডাক বুধ, রাও করে না, কি ওয়াজ করবো আমি? আদরের ডাক তো ময়না, আব্বা, কুলি, সান, না জীবনে কে শুনছুন আদরে কয় ও বেল, শুনছুন এডি সান কয়, ও সান কয় না, ও ময়না, ও আব্বা। কোন বাবা যদি দরজার সামনে দাঁড়ায়া ডাক দে আব্বা গো, ও আমার আব্বা, আর যদি দরজা খুলতে পারে তাহলে বুগলো গিয়া যদি হিতানের মধ্যে গিয়া যদি খালি কো আব্বা আব্বা, মাথাটা আতায় যদি কো আমার ময়না সান, কপালের মধ্যে একটা সুমা খাইলে কোন চারা হইতে থাকবো চ্যালেঞ্জ, এই চারা বিস্তার হতো না, বাহির এই ব্যবহার দেখে সারা ফালদা উঠবো। 18-17 বছরের সারারা যদি বাহে হিতানের মধ্যে গিয়া সুমা দে, ই ফজরের নামাজ পড়াবার লাগিয়া জাদা মূর্খ থাকতে হয়, সারা বিস্তার তুইতে থাকতো না। না হ্যাঁ এবার ডাক দিত না, দরজার মধ্যে গাই একটা দুইটা ডাক দা, দরজার মধ্যে গিয়া হাই রে হে উঠবি না, গাইরা তো আম জুনতারে দাইরালে ধরেছে বললাই, এক দুইটা ডাক দেয় কো গাইরালবো, হুংনার মধ্যে গাইরালতাছে সেরা বাদ না হেমু একাদা ক উঠতাম না, কথা কোন হাসানা নাই। তো ব্যবহার বালা করুন। কে ধরছেন রে দরজার মুহকে, কে ধরছে? আনের মুহ মিষ্টি ডাক নাই,
আনের মুহ ব্যবহার নাই, সেরা একটা তেরিং বেরিং করে চুল কাটতেছে রাস্তাঘাটে পাইছি ডাহুন আব্বাই ভাই চুল কাটছে মানে পাঞ্জাটা ধরুন ধরে কখন একটা সুমা দেখুন বাবা কে কাটিং হে এটা কইন আর কি বাবা বরিয়া কাটিং এই যে আরো 500 দিলাম যাও আরো সুন্দর করে তেরা বানাইলে হোগা দুইটা টেনে রাস্তা বানাইলে হোগা ফুর্তি ঠেলা কইলে ছেলে শরম পেতো না না হ্যাঁ হ্যাঁ সারাটা খালি দেখে আছে কাটিংটা দেখে রে আস্তে করে স্যান্ডেলটা তুলে আছে লে মানে কি করা শুরু করছে স্যারাও গাড়ি রে আরো কাটবাম কথা কোন হাসানা নাই তো খালি দূর স্যার আনেন না খাউন দেনা কেরালা জায়গা বেডুলে জায়গা আন্যের ব্যবহার বালানা দেখে এটা করে ওয়াসমেট চললে পড়তেছে নাকি আল্লাহ জানে আমার আর ডাক্তার না এর লেগে এটা ওয়াজ করতেছি আমি যাতে আর নাড়া হোক মুসলমান আন্য এই ব্যবহারটা করুন এরপর দা সারা বুঝতো না আবার ফানজাদা ধরুনছেন হ্যাঁ এভাবে ফানজা ধরাবেন না 15, 16, 20 বছরের সারা যদি এরকম ফানজাদা ধরে যদি সুমা খাওয়া শুরু করে সারা শর্মে হ্যাঁ হাসানা কথা কোন হাসানা না সব সময় খের করে সারা লাগেই থাকে আর নিজের বেডিরে তো হই যে প্রথম দিন যে তুমি কইছি আর কে হই তুমি কোন সব তুই আস্তাগফিরুল্লাহ এই আন্নের বেডি বিয়া করার পরে জানের আন্নে কইছে আজকের দিন পর্যন্ত বদলাইছে ডাকটা বদলাইছে আন্নে তুই গেলেন গিয়া আন্নে যে তুই গেলেন গিয়া আন্নের তো একদিন যদি ক্রিয়া বসালি বাজারে কবে যাবি কিরম বুঝুন আন্নের হে দিন কথা কই না একদিন কোন বেটানে যদি আবাজালি বাজার থেকে ফাতা নিস বাজার হইব হে দিন রাও করে বাজার হইব তো বেডির তো মন চা আরে আমার স্বামী যদি মানুষের সামনে আমার নেওদ করে কইতো আমার জানি আরো কত আনন্দ লাগতো হে যে ডাহে জুন তার মুহে কে বর করছে একটু মহব্বত করুন না কারণ মুসলমান ভাইয়ের আমার হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আয়েশা রে যখন গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছি মুখটা আমার জোড়া ভালো করে বুঝবেন মা আয়েশা বলে মুখটা আমার জোড়া গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছি কিন্তু মদিনার কামলি ওয়ালা মায়ার নবী দয়ার নবী আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার দাম ওই রাহমাতাল লিল আলামিন নবী ওই জোড়া মুখের মধ্যে মুখ লাগাইয়া ওই জোড়া জাগার মধ্যে নবী মুখ লাগাইয়া পানি খাওয়া শুরু করলো হযরতে মা আয়েশা ডাক দিয়া বলে ও গো নবী গো আমি আয়েশার জোড়া মুখের মধ্যে আপনি নবীর পবিত্র মুখখানা কেন লাগাইলেন নবী আমার ডাক দিয়া বলে আয়েশা রে এ আয়েশা শুনে রাখো আমি যে আমার স্ত্রীদেরকে কত ভালোবাসি আমি আমার স্ত্রীদেরকে কত মহব্বত করি এই উম্মতে আমার এই কাহিনী এই বস্তুটা শিখে রাখো আমার উম্মতে শিক্ষা রাখুক আমি যে আমার স্ত্রীদেরকে কত্তানি বাবা ভাই আর আমরা এই যে বিয়ার দিন যে দুধ ভাত খাইছেন কোন ফেসো কইরা জানি আল্লাহ জানে এর মোহ এক দুই নলা উড়াই দিছেন আসপন তো আর এক লোক বিয়া ভাত খানা এক দুজনে খাইলে খাইছে কাল্লা জুম্মার দিন জুম্মা ফইরা গিয়া ফর্তিকের বেডির লগে কবেন বাতান এক লোক বইয়া ভাত খান যদি আন্নের বাড়ির একটা মিনি জান্নাত না হইছে ওই জুরা কোন বাড়িটাই মিনি জান্নাত হয়ে যাব জানি কি স্বামী স্ত্রী লয়ে এক লগে ভাত খা কাল্লা জুম্মা ফইরা গিয়া খাইবেন কাল্লা খাইলে আবার ফেস হইতে পারে কারণ প্রথম তো 40 বছর ধরে খানা কাল্লা যদি বেডিরে ডাক দে যে ভাত লইয়া দুইজনে খাইবার বইব বলাবানে দেখে একটা আর একটারে কইব বড় ভাই এটা হয় কাণ্ড চলছে কথা কইনা কারণ 40 বছর ধরে না দেখা বস্তু যখন কাল্লা দেখো বাপ মা এক লগে খা তো এটা কইবই কিন্তু করুন আল্লাহ টাইম হয়ে যাচ্ছে নাকি একটু আর একটু করতাম আমার তো টাইম জায়গা কইতে আমি নিজেও করব না যাই হোক আর 10-15 মিনিট অসুবিধা হবে কি মুসলমান ভাইরা আমার এই জন্যই বলি বাবা পায়ে ধরি
স্বামী স্ত্রীর ভালোবাসার ওয়াজ করলাম। বাবারে স্বামী স্ত্রীর ভালোবাসা করবেন, মোহাব্বত করবেন, সন্তান এমনি ভালো হয়ে যাবো, নেউদেও করে রাখবেন। আমারটাই কই লাগে দুষ্টা আন্নে কর দোয়াই হাজার হাজার মানুষের সামনে আরো মাত্র কয় 28 তারিখে আছে আল্লাহর কাবা ঘর তপ করে হগলে 10-12 দিন 40 দিন হইছে না। জবানটা মিছা কথা কই আমার কি দরকার আছে বাবা? আমি কোনদিন আমার ভোলাবান থেকে লইয়া হেরা কেউ আমি তুই করে ডাহি না, ছোট দিয়ে এটারে নেউদে করে ডাহি। আর আমার বাড়ি তুই ডাহি নাই একজন, আমার ভূত যে টাইটেল দিব একেবারে ছোট দিয়ে এটারে নেও দাও। এই পরিবেশটা বাড়ির মধ্যে করুন। এক লোক বইয়া মাঝে মাঝে ভাত খান, বেল এক মোহাব্বত ঢুকু বাড়িটার মধ্যে টিয়া বসা কি দা করুন, টিয়া বসা কুটি টিয়া বিছনা তললে হইতে শুন কিডনি দুইটা নষ্ট। লাভ আছে, লাভ আছে বোধ। লাভ থাকলে বান্দরটা লাগাইলো না, লাভ যে কিরম লাগাই দেহ। শান্তি সবচেয়ে থেকে কোনটা বাবা? স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তানের মোহাব্বত ভালোবাসা। এমনও সেরেন আছে দেখবেন 1 মাস হয়ে গেছে বাবা ডাকটা তার মুখে নাই। ঠিক কইছি না নাই কথাটা? 1 মাস 2 মাস হয়ে গেছে বাপ যে কবে ডাকবো ডাকেই না। শুনে রাখেন ভাইজান, দিনের মধ্যে কমসে কম দরকার ফুরুক বা না ফুরুক এমনি বাবারে বাবা ডাকবেন, মারে মা ডাকবেন। কাম নাই, কোনো কাম নাই, সারাটা দিন মার লগে কোনো কামই নাই, তাও আন্তাজি কাম বানায় হইলো কবেন আম্মা এই মানে হুদাই এই ডাকটা দিবার লাগিয়া। বাহিরে কাম নাই তাও আব্বা মানে ডাকটা দিবার লাগিয়া। কারণ এই ডাকটা যখন মা শুনে রে, বাবা যখন শুনে, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। মুসলমান ভাইয়ার আমার, এই জন্যই বলি বাবা সন্তান একটা ভালো সন্তান বানান। এমএ পাস করেন, এটা বাবার দরকার আছে। বিএ পাস করেন, আমি কোনো বাধা দেই না, কারণ ইংরেজি আমাদের ছেলেরা কইব কত গৌরবের কথা। কিন্তু বাবা এমএসসি বানান, ব্যারিস্টার বানান, হাকিম বানান, যত পারেন আমার কোনো বাধা নাই। পারলে আমি আপনার আরো খেদমত করব, পারলে দোয়া দেব। কিন্তু একটাই অনুরোধ রে বাবা, আপনার ছেলে এমএ পাস, বস্তা পড়ে আছে কিতাব পড়তে পড়তে, আলমারি ভর্তি পড়ছে বাবা কিতাব পড়তে পড়তে, কিন্তু মৌতের সময় আপনি যে মরে গেলেন বাবারে, এখন জানাজা পড়াবে মসজিদের ইমাম সাহেব কেন লাগে? আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা আপনার ছেলে পারে না, এত এত কিতাব বাবা আলমারি ভর্তি পড়লো, কেন আপনার ছেলে বাবা সূরা ফাতিহা পারে না? কেন আপনার ছেলে নামাজের নিয়ম কানুনটা পারে না? কারণ আপনি না একজন মুসলমান। কারণ আপনার ছেলে যদি জানাজা পড়াইতে পারে রে বাবা, মৌলানা যে ওয়াই লাগবে এটা শর্ত না, হাফিজ যে ওয়াই লাগবে, কারণ সেটা আপনার খুশি বাবা। হাফিজকারী মৌলানা মুফতি মাস্টার হাজী গাজী যে যে টাইটেল লোক, কিন্তু আপনার ছেলে এতটুক ইলম শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন, ফরজ, পাক না পাক, হালাল হারাম যতটুক লাগে ইসলামিক চলতে গেলে বাবা, অতটুক ইলম কেন আপনার ছেলে পারে না? কারণ কোন মানুষ যদি আপনি মরে গেছেন, এ বাবা আপনি মরে গেছেন, আপনার মা মরে গেছে বা যেই মরছে, কোন সন্তান যখন জানাজার সামনে বাবা, বাবাকে সামনে নিয়ে যখন জানাজা পড়াবে, ওগো গভীর মনোযোগ ভালো করে শোনো রে বাবা, কোন সন্তান যদি জানাজার মধ্যে দাঁড়ায়া যা, ও ভাই জাহান আপনি আমারে আনছেন জানাজা পড়ানোর জন্য, আপনি মরে গেছেন, আমি জানাজা পড়াইবো, এক ফোঁটা চোখের পানি বাহির হবে না। হুজুররা নিছেন, এক ফোঁটা বাহির হবে না। আরো বড় হুজুর আনছেন, এক ফোঁটা চোখের পানি আসবে না। কিন্তু কোন সন্তান যদি দাঁড়ায়া যা, সামনেকে তাকায় দেখবে এটা আমার বাবা, কারো কওয়াও লাগবে না, প্রথম তাকবীরটা যখন দেবে আল্লাহু আকবার, তাকায়া দেখবে এটা আমার বাবা, এটা আমার মা। এক নজর তাকায়া দেখবে এটা আমার বাবা, এটা আমার মা। কওয়াও লাগবে না, চোখের থেকে রে বাবা ডালিমের রসের মতন গাল বেবে পানি পড়বে। 2 নম্বর তাকবীর দেওয়ার লগে লগে মরে পড়ে যাবে, আহারে এই মার গর্ভে তো আমি ছিলাম, এই মার গর্ভে আমি ছিলাম, এত কষ্ট করে আমার লালন পালন, কত রৌদ্রের মধ্যে আমার বাবা কাজ করছে রে। আমি যখন পড়ছিলাম আমার বাবা আমার এত কষ্ট করে লেখাপড়া, আমার
এত কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার বাবা না খায় আমার খাওয়াইছে। আমার বাবা ঈদের ময়দানে ঈদের দিন, খুশির ঈদের দিন ভালো জামা পরে নাই আমার পিন্দাইছে। তাকায়া দেখবে রে মায়েরা, জনমের মতন শেষ বিদায় বাবারে দিতাছে। পিছনে মানুষ আছে বা না আছে সন্তানের ওইটা লক্ষ্যর কথা না। তাকায়া দেখবে আল্লাহ, জীবনের মধ্যে আমার বাবারে বিদায় দিতেছি গো আল্লাহ, আমার মাকে বিদায় দিতেছি। এই যে চোখের থেকে পানি আসবে, এই চোখের পানি আমার আল্লাহ বিফলে নিবে না। আমার আল্লাহ বলবে ডাক দিয়ে, সন্তান আর কান্দিস না, আমি দেখে ফেলেছি তোর চোখ থেকে ডালিমের রসের মতন পানি কেন পড়ে। তোর আব্বার সামনে রাখিয়া তুই কাঁদতেছ, তোর আম্মা জানরে শেষ বিদায় দেওয়ার সময় তুমি কাঁদতেছ। এরে বান্দা কান্দিস না, আর কাঁদতে হবে না। আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম। তোর আব্বার তোর আম্মার জীবনের গুনাহ আমি এই জায়গায় মাফ করে দিলাম। মুসলমান ভাইয়ের আমার, যখন সবাই কবরে নামবে, সন্তান যদি হাফিজ থাকে বাবা, সন্তান যদি মৌলানা থাকে নিশ্চয়ই নামবে। নামার পরে যখন বাবা একেবারে লাশ, এর পরে আর কোনো বিদায় নাই। মুখটা লাশ দেখবে, লাশ একেবারে শেষ। এইটার পরে আর সন্তানের বাবা মার মুখের দিকে দেখা হবে না। খাকি পরিধান করে শেষ দেখাটা দেখবে, যদি ওই টাইমেও চোখের পানি বাহির হবে। আমার আল্লাহ বলে যা যা, তুই আলিম হাফিজ হয়ে কবরে নামার পরেও তোর বাবা মার জন্য এত কান্দা কান্দতেছ, শুনে রাখ বান্দা, তোর আম্মা আব্বার কবরের সওয়াল জবাব আমি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে আসান করে দিব। মুসলমান ভাইয়ের আমার, এমন ভাবে সন্তান যদি ইলম শিক্ষা থাকে, এমএ পাস হয়ে যাক আপত্তি নাই। সন্তান যদি বাবারে এমন শিক্ষা থাকে, এইবার কারো কাছে বাবা ইমাম সাহেবের কাছেও যাওয়া লাগবে না, আমাদের কাছে যাওয়া লাগবে না। হুজুর আমার মা বাবার জন্য দোয়া করেন, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন, না না না। সূরা ইখলাস পড়বে বাবা, সূরা ইখলাস পড়বে, সূরা ফাতিহা পড়বে, দুইটা হাত তুলিয়া ঈদের দিন রে বাবা সবাই চলে যাবে। সবাই নতুন নতুন জামা পরিধান করে বাবা খুশির ঈদের দিন যখন বাবা ঈদগার ময়দানে যাবে, আলিম হাফিজ যদি থাকে রে বাবা, আর সন্তানটা যদি অল্প জাননেওয়ালা থাকে, চাই মাস্টার হক, তাহলে দেখবেন ওই মাস্টারও যদি জাননেওয়ালা থাকে বাবা, কবরের পাশে দাঁড়ায়া দুইটা হাত তুলিয়াই খুশির দিনের কান্নার বাবা। কারণ নতুন জামা পরিধান, ঈদের দিন, ঈদ মানে খুশি। এই খুশির দিন কোন সন্তান যখন বাবা বাবা মার কবরের পাশে দাঁড়ায়া বলবে আল্লাহ আজকে খুশির দিন গো আল্লাহ, সবাই বাবা বাবা বলে ডাকছে, মা মা বলে ডাকে ঈদগার ময়দানে চলে গেছে রে আল্লাহ, আর আমি অদম গুনাহগার গো, আজকে বাবা ডাকের থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, আমার বাবা কবরের মধ্যে আছে। আল্লাহ আজকে আমি দামি কাপড় পরিধান করছি গো আল্লাহ, এমন একটা সময়ের মধ্যে আমার বাবারে নিয়ে গেছো গো, এমন একটা সময়ের মধ্যে আমার বাবা মারে নিয়ে গেছ, ভালো একটা কাপড় পরিধান করাইবো সেই সক্ষম আমার হাতে সেই টাকা ছিল না রে আল্লাহ। আয় আল্লাহ আজকে আমার গাড়ির মালিক বানাইছো, আল্লাহ
তুমি আমার টাকার মালিক বানাইছো, আল্লাহ তুমি আমার এসি রুমের মালিক বানাইছো গো আল্লাহ, কিন্তু আমার বাবা মার ভালো নসিব হয় নাই ভালো একটা পালঙ্গের মধ্যে শুয়াইব। ওই আদরের মা আমার বাবা আজকে কবরের মধ্যে আছে গো আল্লাহ, তুমি আমার বাবার মাফ করে দাও, তুমি আমার মার মাফ করে দাও। সন্তানের দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই আদরের সন্তানের মা বাবার কবরের মধ্যে জান্নাতি বিছনা দিতে দেরি করবে না। মুসলমান ভাইয়ের আমার, আমি আর লাম্পার দিকে যাই না, কারণ লাম্পা কি করে করবো রে বাবা? এই যে আপনাদেরই বলেন, একবার দুইবার না, হজ করার পরের দিকে রে বাবা 5 বার করে কাবাগর তপ করছি রে বন্ধু, মারে নিয়েও কাবাগর করছি, তপ করছি রে, ছেলেরে নিয়েও তপ করছি, ছেলে কিন্তু বারবার বাবা বাবা বলছে। কিন্তু আমারও তো এটাও মনের একটা দুঃখ রে বাবা, যদি আমার বাবা থাকতো রে, আমি আমার বাবুজানকে নিয়ে এমন ভাবে কাবাগর তপ করতাম। আমি বুঝতে পারি বাবা কেমন আদরের ডাক, কারণ জিন্দিগির ভিতরে কোনদিন আপন বাবার বাবা বলে ডাক দিতে পারি নাই। এই জন্যই যাদের মা নাই, যাদের বাবা নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষকে যদি আপনি বাবা বাবা বলে ডাকেন, মা মা বলে ডাকেন, আপন বাবা মার মতন জিন্দিগি তো হবে না। সায়ে হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী যে ধরনের মানুষই হন, ডাক দিতে পারলে দিল ঠান্ডা হয়ে যায়, আর সেই ডাকটাই হলো মা এবং বাবা। ঘুমের থেকে কোনো মানুষ ফজরের পর ঘুম থেকে উঠিয়া পৃথিবীর যে কোনো মানুষকে যদি আপনি দেখেন বাবা, কোন হজের সব আছে বলে কিতাবে আছে না আছে তা আমার জানা নাই, কিন্তু মুসলমান গো, কোন মানুষ কোন সন্তানে যদি মার মুখের দিকে তাকায় বলে মা, আমার আল্লাহ বলে রে, একটা কুবুলিয়াত হজের সব তোর আমল নামায় হয়ে গেছে। ভাইজান আমি আর লাম্বার দিকে যাই না, ওই আদরের মা, ওই আদরের বাবা যাদের চলে গেছে, ওই আদরের মা বাবা থাকলে বাবা চিকিৎসা করা লাগতো, ওই আদরের মা বাবা থাকলে রে বাবা খাওন দেওয়া লাগতো, ওই আদরের মা বাবা থাকলে বাবা টাকা পয়সা দেওয়া লাগতো। এখন কবরে আছে কি দিবেন? তাদের রূহ মাগফিরাত কামনার জন্য যদি আমি বলি, বাবারে যেই মানুষটা 5 বার ওযু বানায়া আল্লাহর সিজদা দিবে, আল্লাহর ঘর আছে কিন্তু ওযু বানায়া যারে বাবা 5 বার করে পবিত্র হয়ে আল্লাহর সিজদা দিবে, ওই একটা ওযু খানার জন্য এমন কোন ভাগ্যদার ব্যক্তি আছেন যাহারে আমি টাকা দিয়া বানায়া দেব, আর আমি ওযু বানাইবো, আমার টাকা দিয়া হাজার হাজার মানুষে ওযু করবে, কিয়ামত তক যদি থাকে ওযু বানায়া আল্লাহর সিজদা দেবে, এমন ওযুর ট্যাঙ্কি, ওযুর গাট বা ওযুর একটা ইয়া বানানোর জন্য আমি যদি আপনার কাছে বলি আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দেবেন বাবা, একটা 5,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা যদি আছেন বাবা, আমি দিল খুলে দোয়া করব, কারণ আমি 28 তারিখে আল্লাহর কাবাঘর তপ করে আসছি, আমি দিল খুলে দোয়া করব আল্লাহ যাতে আপনার কাবাঘর তপ করায়া মৃত্যু দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, আমার পুরানা বন্ধু, আমার বন্ধু মানুষ জনাব হযরত মাওলানা আবুল